এদেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়। আমরা আসলে ঘরে গান পরিবেশন করি, নিজেদের আনন্দের জন্য গান তৈরি করি, যে কারণে আমাদের দলের নাম দিয়েছি হোম ব্যান্ড। আমরা আসলে ঘরে গান পরিবেশন করি, নিজেদের আনন্দের জন্য গান তৈরি করি এবং তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, যে কারণে আমাদের দলের নাম দিয়েছি হোম ব্যান্ড। আমার বাবা মিহির দাশগুপ্ত, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ, পাশাপাশি তিনি সংস্কৃতির চর্চা করতেন। তিনি মূলত নাটক, গান, এমনকি খুব চমৎকার তবলা বাজাতেন তিনি। আমাদের ছোটোবেলায় বিভিন্ন দিবসে মূলত রবীন্দ্র নজরুল জয়ন্তী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এই যে জাতীয় পর্যায়ের যে দিনগুলি, সেগুলো বাড়িতেই আমরা পালন করতাম। সেই অনুপ্রেরণা থেকেই মূলত 2020 সালে আমাদের করোনাকালীন সময়ে প্রথম করোনার একটি গান দিয়ে শুরু হলো হোম ব্যান্ডের যাত্রা। অজানা কারণে চীনে রুহানে কোভিড নিঃশ্বাসে, কোভিড নিঃশ্বাসে করোনা মুক্ত বিশ্বে। আমি অন্বেষণা বণিক, আমি বিকারুন্নিসা নুন স্কুল থেকে পড়াশোনা করেছি এবং এখন বর্তমানে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। পড়াশোনার ক্ষেত্রেও আমরা যদি সবসময় একঘেয়েমি চলে আসে আমাদের, যে আমরা পড়াশোনাই করব শুধু, তো সেইটা তো আসলে কোনো জীবনযাপনের মানে ভালো পরিসর না। তো সেই ক্ষেত্রে আমরা আবৃত্তি চর্চা হোক বা গানের চর্চা হোক, আমরা কিন্তু সবাই, আমাদের পরিবারের সবাই এই বিষয়টা মেনটেন করার চেষ্টা করি। 24টার মতো গান আমরা ইতোমধ্যে নিজেদের গান আমরা নিজেরা তৈরি করেছি। প্রমত্ত পদ্মায় বাঙালির বিজয়, আমার নাম অদিতিয়া দাশগুপ্ত, আমি বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমি যখন গান করি আমার আসলেই মানে মনটা অনেক ভালো হয়ে যায়, আমি পড়াশোনা অনেক মন দিতে পারি। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। আমাদের দিবস ভিত্তিক অনেকগুলো গান আছে। যাত্রা শুরু হয়েছিল করোনার আগেই, 2018-19-এর দিকে, মূলত 19-এর দিকে, বাট মৌলিক গানগুলো আমরা মূলত করোনাকালীন সময়ই শুরু করি। এবং মৌলিক গান যখন আমরা 20 সালে শুরু করি, তারপর থেকে আমরা হোম ব্যান্ডের নামে মৌলিক গান ব্যতীত অন্য কোনো গান এখন পর্যন্ত আমরা পরিবেশন করছি না। অর্থাৎ আমাদের প্রতিটি গান আমাদের সুর করা থাকে, লেখা থাকে। সেক্ষেত্রে যেমন আমরা বৈশাখের গানটি করেছি, আমরা মেলোডি করেছি, অর্থাৎ এসো হে বৈশাখ, সেই গানের অংশবিশেষ আমরা নিয়েছি, আমাদের মতো করে আবার পরিবেশন করেছি। রমনার বটমূলে ছায়া নটের গানে, চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রার ভোরে নীল রঙে পহেলা বৈশাখ। এসো 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 হে বৈশাখ, এসো এসো। পুরনোকে ফেলে স্মৃতির পাতায় নতুনকে আহ্বান, সুরে সুরে তাই গান গেয়ে যায় বর্ষবরণের গান। এসো হে বৈশাখ, এসো এসো। হালখাতার বৈশাখী মেলা, নববর্ষে বাঙালি উৎসবে মাতোয়ারা, নববর্ষে বাঙালি উৎসবে মাতোয়ারা। নতুন দিনে নতুন সূর্য নিয়ে আসো নতুন আলো, শুভ 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 নববর্ষ, শুভ 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 নববর্ষ। তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাওরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো রমনার বটমূলে ছায়া নটের গানে, চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রার ভোরে নীল রঙে
পহেলা বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। আমি স্বাতী দাশগুপ্তা, সহকারী শিক্ষক প্রাইমারি স্কুলে। তো আর একটা আইডেন্টি, সেটা হচ্ছে আমি দৃষ্টি প্রতিবন্ধী। আমি বলবো আমি যেহেতু একজন শিক্ষক, আমি ভিতটা গড়ে দিই প্রাইমারি স্কুলের বাচ্চাদের, তো ওদের যে সাংস্কৃতিক দিকটা আমাকেই দেখতে হয়। তো ওদের আমি যখন চর্চা করাই তখন মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে আসলে এই চর্চাটা দরকার, কারণ হচ্ছে যে মূল্যবোধ অনেক বেশি হবে যখন আমরা সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যাব। মূলত আমরা প্রাধান্য দিই নিজেদের সুরকেই। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আপাতত হচ্ছে যে আমরা এভাবে এগোতে চাই, যদি ভবিষ্যতে আমার যারা পরবর্তী জেনারেশন আছে তারা এটিকে নিয়ে বড় পরিসরে চিন্তা ভাবনা করে, তাহলে নিশ্চয়ই তারা এগিয়ে নেবে। আমরা যাত্রা শুরু করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম এটি এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ভাসুরিব ভাবনা ভাসুরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ আন্তবে বীণা। আমার নাম অনস্বরা দাশগুপ্ত, আমি আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের একজন চতুর্থ শ্রেণীর ছাত্রী। এখানে আমরা তিনজন আছি। আপনি জানেন যে আমরা সরকারি কর্মে এখন নিয়োজিত আছি। প্রত্যেকের সমন্বয় করে একটা প্রোগ্রাম করাটা আসলেই চ্যালেঞ্জিং হয়। আমি মিনতি শিকদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ। পরিবারেই জন্মগ্রহণ করি, পরিবারেই বেড়ে উঠি। আমি মনে করি প্রত্যেকটা পরিবারে বাবা মাকে সন্তানদের সেইভাবেই শিক্ষা দিতে হবে, অর্থাৎ তাদেরকে একই দিকে যেমন সংস্কৃতি মনা তৈরি করতে হবে, পাশাপাশি নৈতিক যে শিক্ষা সেটাও তাদেরকে দিতে হবে। ছুটির দিনগুলোকে সাধারণত বেছে নেই যে ছুটির দিনে আমরা এটি করব। প্রথমে আমরা গান লিখে সুর করে এটি মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়, যার যার মতো করে আমরা চর্চা করি, এবং তারপরে হচ্ছে রেকর্ডিংয়ের দিনে গিয়ে আমরা এটি করি। খুব স্বল্প সময়ে আমরা এই কাজগুলো করে থাকি। আমার নাম অরিত্র বণিক, আমি বর্তমানে নটরডেম কলেজে পড়ালেখা করছি। আমাদের এখানে ওই অর্থে কারোরই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। ঘরে বসে যেমন মিউজিকের উপর আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ওরা শুধু আমার মেয়েরা এবং ভাগ্নে ভাগ্নি, ওরা হচ্ছে যে বাসায় টিউটর রেখে গানের চর্চা করেছে, কোনো প্রাতিষ্ঠানিকভাবে এখনও তারা ইয়ে করেনি। কিন্তু তারপরে ওরা যখন বাইরে করে তখন তারা ভালো করছে সবাই, এটি আমাদের বড় প্রাপ্তি।